দুটো পেন কিলার খেলাম, কোনো কাজ হলো না। তিনটে পেন কিলার খেলাম। এখান থেকে আমি জাস্ট ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে যেভাবে হোক ব্যাঙ্গালোর পৌঁছে দাও। আর গল ব্লাডার স্টোনটা বিভৎস বেড়ে গেছে, ডাক্তার বললো ইমিডিয়েট অপারেশন করতে হবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তোমরা এর আগে পাটনা আসার ব্লগ দেখেছিলে, আর আজকে সেই দিয়ে পাটনা থেকে বাড়ি ফেরার পালা। সো মাঝখানে যে কটা দিন হয়েছিল আমি একদিনও ব্লগ করতে পারিনি, বিকজ প্রচন্ড গরম, সাংঘাতিক, মানে পারা যাচ্ছে না, তার সাথে সেই রকম কাজের চাপ। তো দুটো মিলে আমি প্রথম পিজা হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার 14 তারিখ, বছরের বাংলা বছরের শেষ দিন। কালকে পয়লা বৈশাখ। তো আজকে বাড়ি ফিরে কালকে দিনটাকে ইচ্ছা আছে খুব সুন্দর করে কাটাবো। তো চলো এখন যাওয়া যাক হোটেল থেকে ইনস্টিটিউট থেকে বাড়ি। চলো শুরু করা যাক ব্লগটা। রুম থেকে চেক আউট করে নিয়েছি, এই যে রুম কি। চলো এবার রিসেপশনে যাওয়া যাক। এখন বাজে 4টে, আমার ক্লাস পুরো ডান, এক্সাম নেওয়া সবকিছু হয়ে গেছে। ঠিক আছে, ডান ডান, ফটো নেবে আমার সাথে বলছে। যাই হোক, ক্লাস ডান, দারুণ মজা হয়েছে, অনেক কান্নাকাটিও হচ্ছে। এখানে কিছু স্টুডেন্ট আছে যারা ভীষণ ইমোশনাল, মানে অনেক বয়সে এসে তারা তাদের স্বপ্ন পূরণ করছে। সেক্ষেত্রে তারা অনেক কিছু শুনেছে জীবনে, কিন্তু সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজেদের স্বপ্নকে তারা বেছেছে, এবং তাদের ছেলেমেয়েরা তাদেরকে এই স্বপ্নটা বাঁচতে শিখিয়েছে। বলেছে যা না মা, যত টাকা লাগে আমি দেবো, তুমি মেকআপ শেখো, তোমার শিখতে ইচ্ছে হলে। এখানে কিরণজি বলে একজন আছে, ওনার স্টোরি শুনে সত্যি আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। তো প্রত্যেকটা মানুষ এখানে দারুণ দারুণ সুন্দরভাবে এনজয় করে। আমরা মেকআপ শিখেছি, প্রচুর গিফট পেয়েছি। যে পুরো ব্যাগটা দেখছো, তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে। একটা বিশাল বড় ফুলের বোকে দিয়েছে, যেটা আমি তো রেখেই যাবো, কারণ এটা প্লেনে অ্যালাউ করবে না। 1 কিলো মাখানা। আচ্ছা, এর তলায় বিস্কিট, কত রকমের কিছু সব আমাকে দিয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে আকৃতি, এখানকার মেকআপ ফ্যাকাল্টি আমাকে দিয়েছে একটা টাম্বলার। সুন্দর দেখতে, এটা বারবি ইন্সপায়ার্ড, তো অবভিয়াসলি আমার জন্য একদম আইডিয়াল। मिलिए मेरे सबसे फेवरेट पर्सन प्रभा जी। कैसे हो प्रभा जी? कैसे हो आप? बहुत अच्छे हैं मैम, आपके सामने कभी बीमार रह सकते। और अब बोले इतने दिन बाद में चली जाऊंगी, मिस करेंगे मुझे? बहुत करें, इंतजार करेंगे। इंतजार करेंगे। आइए हम दोनों एक पिक्चर लेते दोनों। चलिए, सरप्राइज मेरे लिए है। वाह, फिर अभी नहीं हुआ। अच्छा, रीटेक रीटेक, पहली बार नहीं हुआ सरप्राइज। अंधकार, what a surprise! रुक जाइए, बोले रिकॉर्ड नहीं हुआ, मैंने कर लिया। आकृति घुटनों पे बैठ गई। थैंक यू आकृति, मैं घुटनों पे थैंक यू गाइस। এই যে সবাই, সরি, হাই गाइस, मिस करेंगे आप लोग मुझे? कैसा लगा वर्कशॉप? कुछ सीख पाए? थैंक यू मैम, Thank you so much, ma'am. मिस यू मैम। जल्दी आऊंगी मैं वापस, एकदम पक्का। वाओ, কি সুন্দর। ये जो साड़ी को हम लोग ने यूटिलाइज किया है, सीरियसली, ये आकृति का साड़ी, बट हम लोग ने तो खूब जम के एकदम इस्तेमाल किया इस साड़ी को, डेकोरेट। हाँ, थैंक यू सो मच चेरी। ये किसका है? ये मैम का फोन है। अच्छा, एक ही फोन पे ये लाइट ऑफ करते हैं तो अच्छा है। नहीं, ठीक है फिर जब बंद हो जाएगा तो अंधेरा हो योगेश को दीजिए वो हाँ, चेरी को ही जला दो अपना जी। देखिए हाथ चल जाएगा, पैर बस प्रोफेशनल।
मैं सिगरेट नहीं पीती हूँ लोग ये सिंथेटिक है, देख के नीचे फेंको। ऑल द बेस्ट। कहाँ भाग रही हो? दिखाओ ना, आंसू दिखाओ। हर एक कोई रो रही है। नो, मैंने क्या बोला है? अच्छा चलता हूँ, दुआओं में याद रखना। नहीं, जाओ छोड़ अभी ना जाओ छोड़ के, ये दिल अभी बड़ा नहीं। मैम आ जाओ ना प्लीज, एक फोटो। आज ये की सब रो रही है। हमें टाइम ही ऐसा है कि कुछ कहा नहीं जा सकता है। बहुत अच्छा लग रहा है मैम, ये 7 दिन कब खत्म हो गए पता ही नहीं चला। ये 7 दिन हमारे लाइफ बहुत के miss कर रहे हैं। अच्छे दिन है। कभी नहीं भूलेंगे हम लोग ये 7 दिन। कभी नहीं, कैसे मतलब कभी। बीत गया पता ही नहीं चला। 7 दिन में 7 डे 7 सब कुछ 7 सब 7। ये सब सिर्फ आपकी वजह से हो पाया मैम। बिल्कुल नहीं, आप लोग के हार्ड वर्क। अनुपमा नहीं, अनुपमा नहीं, बिल्कुल नहीं रोनी है। ये रियल अनुपमा है। देखिए रोज क्लास करवाइए, हम लोग रोज पढ़। नहीं, बिल्कुल रोना नहीं बच्चा। नो 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 हेलो। नो, मैंने क्या सिखाया? रोना नहीं, रुलाना है। नहीं, चलो। बचपन से टीचर लोग से हम ये नहीं मत मिला उतना आपसे मिला। थैंक यू। हाँ ठीक है, ठीक है। बस। और की माँ রিয়াঙ্কার ফ্যান, ঠিক আছে? রিয়াঙ্কা তোমার ফ্যান। আমার তো কথা বলা আছে তোমার সঙ্গে। আচ্ছা, প্রত্যেকদিন আমাকে নিজে হাতে রান্না করে খাইয়েছে। আসলাম। বাই গাইস, থ্যাংক ইউ। উঠে গেছি গাড়িতে, আর এখন যাচ্ছি এয়ারপোর্ট। তাড়াতাড়ি পৌঁছে যাবো, 8টায় ফ্লাইট। এয়ারপোর্টে বসে কিপিং আপ উইথ কার্দাশিয়ান দেখবো। দ্যাটস দ্য প্ল্যান। পাটনা থেকে যখনই বেরোলাম, আমার আস্তে আস্তে শরীরটা একটু খারাপ হতে শুরু করলো। অতটাও করেনি সত্যি কথা বলতে। প্রথম দিকে মনে হচ্ছিল জাস্ট একটু হালকা হয়তো গ্যাস হয়েছে, তার জন্য হয়তো একটু হালকা হালকা পেন হচ্ছে। তো প্রচুর জল খাচ্ছিলাম আর নিজেকে বিজি রাখছিলাম। বসে বসে পাটনা এয়ারপোর্টে বসে নেলস পড়ছিলাম। আর পাটনা এয়ারপোর্টটা পুরো নতুন করেছে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বাট কিছুক্ষণ চলার পরেই মনে হচ্ছে মাথাটা যেন ঘুরছে। এসির হাওয়াতেও প্রচণ্ড ঘামছি। এই যে এখানে একদম বসে আছি, কি কথা বলতে বলতে দেখলাম রেকর্ডও করিনি, একদম মুখটা বেজার করেই বসে আছি, কারণ এই সময় আমি অলরেডি 2টো পেন কিলার খেয়ে নিয়েছি। আর এই যখন এয়ারপোর্টে কী বলে ফ্লাইটে বসে গেছি, আর একটা পেন কিলার খেলাম। আজকে লাকিলি আমাদের পুরো ফ্লাইট ফাঁকাই ছিল। তো এই যে সিটটা দেখছো আমার পাশে, আমি এটাকে পুরো হ্যান্ডেলগুলো তুলে পুরো শুয়ে পড়েছিলাম। আর টেনশনে সব নখগুলোও খুলে ফেলেছিলাম হাত থেকে। তো এইখান থেকে আমি জাস্ট ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমাকে যেভাবে হোক ব্যাঙ্গালোর পৌঁছে দাও, যাতে ব্যাঙ্গালোরটা আমি পৌঁছে যাই, কারণ এই সময় মারাত্মক পেন শুরু হয়েছিল আমার। আর এই যে নেক্সট ডে আমি আর অনিন্দ এখন যাচ্ছি ভোরবেলা হসপিটালে। ট্রিমেন্ডাস পেন শুরু হয়েছে আমার, পেট থেকে পিঠে কোমরে যন্ত্রণা। জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে আর মনে হচ্ছে ঠাকুর আমায় শুধু একটু হসপিটালে পৌঁছে দাও। আর যে ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই। আমার গলব্লাডার স্টোনটা বীভৎস বেড়ে গেছে, ডাক্তার বলল ইমিডিয়েট অপারেশন করতে হবে। এখন ঠিক হয়েছে 1:30টার সময় অপারেশন করবে। এখন বাজে 11:30। মা চলে আসছে কালকে সকালে। প্রচণ্ড টেনশন হচ্ছে, প্রচণ্ড। কেন ব্লগ করছি আমি নিজেও জানি না এই অবস্থায়, বাট মনে হলো একটু ব্লগ করি, ভালো লাগবে। তাহলে একটু নর্মাল হওয়ার চেষ্টা করছি আর কি। বেডে দিয়ে দিয়েছে, এখনো ওটি হয়নি, ওটি হবে একটু পরে। বাট প্রাইভেট কেবিনে চলে এসেছি, দেখা যাক কি হয়। হ্যালো গাইজ, আজকে সেকেন্ড ডে আমার অপারেশনের। অনেকটা বেটার, বাট ব্যথা অনেকটাই রয়েছে। কন্টিনিউ পেন কিলার চলছে, যতক্ষণ পেন কিলার চলছে ততক্ষণ অতটা ব্যথা ফিল করছি না। একটা টান তো লাগছে যেখানগুলো সেলাই পড়েছে, বাট ওভারঅল দেখা যাক কি হয়।
আমি জানি না কি বলবো, বাট আই এম গ্রেটফুল যে সার্ভাইভ করতে পেরেছি। অ্যান্ড খুব ক্রিটিক্যাল কন্ডিশনই ছিল, বাট যেটা হয়েছে ভালোর জন্যেই। এবার জাস্ট তাড়াতাড়ি রিকভার করতে হবে, তোমাদেরকে এই বেজার মুখটা না দেখিয়ে গ্ল্যাম লুক নিয়ে ফিরে আসতে হবে। তোমরা আশীর্বাদ করো। ফাইনালি আজকে রিকভার করার দিন, বাড়ি ফেরার পালা। অনেকটা বেটার, বাট স্টিচেসগুলোতে প্রচণ্ড টান পড়ছে। মা এসে গেছে, বাই দ্য ওয়ে মা এসে গেছে, এটাতে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আর এই যে বাড়িতে ঢুকেই দেখো চিনি মায়ের কোলে পুরো কি আদর খাচ্ছে। 16 ঘন্টা বেচারা পুরো একা ছিল বাড়িতে। হাই গাইস, গুড মর্নিং। ফাইনালি বাড়ি চলে এসেছি কালকে। কালকে রাতটা খুবই পেনফুল ছিল, কারণ 24 ঘন্টাও তখনও হয়নি, তার জন্য একটা মেডিসিনের এফেক্ট ছিল। তারপর যখন এফেক্টটা কেটে গেল, তখন অ্যাকচুয়ালি আমি পেন বুঝতে পারলাম যে কি কি হচ্ছে, মানে কোথায় কোথায় কি হয়েছে না হয়েছে। সো এনিওয়েজ, তাও পেন কিলার্সকে রাতে ভালোই ঘুমিয়েছি, উঠে গেছি সকালে। মা এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, খাবো। খেয়ে তারপর প্রচুর ওষুধ। ঠোঁটের এখানগুলো পুরো কেটে কেটে গেছে, ওই পাইপ ঢুকিয়ে কি একটা টেস্ট করেছিল, ওটা যে এতটা পেনফুল ছিল, তার জন্য পুরো কথা বলতেও প্রবলেম হচ্ছে। যে তোমাদের একটু জানাই যে কি হয়েছিল। বেসিক্যালি আমার লাস্ট ইয়ার থেকেই গল ব্লাডারের এই পেনটা শুরু হয়েছিল। তখন খুব ছোট ছোট স্টোন ছিল, মানে ভীষণ ছোট। তো ডাক্তার বলেছিল এটা অপারেট করা তো যাবে না, তো জল খেয়ে বা মেডিসিন দিয়ে এটাকে বের করতে হবে। আর যদি কখনো খুব মেজর পেন হয় তাহলে এই পেন কিলারগুলো খেতে হবে। তো 6-7 মান্থস পর মাঝে মাঝে এরকম পেন হতো, পেন কিলার্স খেতাম, কমে যেত। জানুয়ারি থেকে আমার প্রচণ্ড ব্যাক টু ব্যাক ওয়ার্কশপ শুরু হয় এবছর, তোমরা দেখিয়েছো ব্লগে। কলকাতা, শিলিগুড়ি, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, মানে ঘুরতেই থাকছিলাম। ফ্রিকুয়েন্টলি পেনটা স্টার্ট হয়, মানে কিরাম হতো, ধরো এয়ারপোর্টে বসে আছি, কোনো এয়ারপোর্টে যাব, একটা ডেস্টিনেশন থেকে আরেকটা জায়গায়, পেনটা শুরু হবে। খাওয়া দাওয়ার জন্য বা কী থেকে ট্রিগার হতো আমি জানি না, ওষুধ খেয়ে ঠিক হয়ে যেত। পাটনা থেকে যেদিন ফিরছি 14 তারিখ, আমি এয়ারপোর্টে বসে আছি, হঠাৎ পেনটা আমার স্টার্ট হলো। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, তিনি এসেছেন। আমি প্রথমে ভাবছিলাম যে অন্য শরীর খারাপ, তারপর ভাবলাম যে না, এটা ওই গ্যাসের পেন। তো আমি ওষুধ খেলাম একটা, আধ ঘন্টা 40 মিনিট, কমছে না। আর একটা ওষুধ খেলাম, কারণ আমাকে তো যেতে তো হবেই ব্যাঙ্গালোর। ঠাকুরকে শুধু ডাকছে, ঠাকুর ব্যাঙ্গালোরটা পৌঁছে দাও যেভাবেই হোক। দুটো পেন কিলার খেলাম, কোনো কাজ হলো না। তিনটে পেন কিলার খেলাম, তাও কোনো কাজ হলো না। বোর্ডিং শুরু হয়ে গেল, ঠাকুরের নাম নিয়ে জাস্ট উঠে যাই প্লেনে, যা হবে ব্যাঙ্গালোর গিয়ে দেখা যাবে। প্লেনে উঠে গেলাম, ব্যাঙ্গালোর যে পৌঁছেছি, ব্যাস আমার শরীর পুরো ছেড়ে দিয়েছে, আমি পুরো মাথা ঘুরলো। অ্যান্ড দেন অনিন্দ আমাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে দিল। অ্যান্ড ব্যাস, তারপর বাকিটা তোমরা সবাই জানো। তো এইভাবেই অপারেশনটা পুরো হলো। এখন পোস্ট অপারেশন রিকভারি, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ওইটা চলছে। আশা করবো রিকভার তাড়াতাড়ি করে যাব তোমাদের আশীর্বাদে। এনিওয়েজ, আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এবার ভালোভাবে নতুন ব্লগে।